পিতৃ শহর ফিটনেস, শৃঙ্খলা ও হাবভাব খুবই খারাপ। এই নিয়ে অনেকে অনেক প্রশ্ন তুলেছে বোম্বাই টিমের ক্যাপ্টেন শ্রেয়স আয়ারও। তার ওপর সৈয়দ মুশতাক আলী ট্রফিতে মাত্র 197 রান করেছে 21 এভারেজে। এরপর বিজয় হাজারে ট্রফি থেকে বাদ পড়া স্বাভাবিক ছিল। বিজয় হাজারে দল থেকে বাদ পড়ার পর পিতৃ শ সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন স্টোরি পোস্ট করেছে। এই পোস্ট নিয়ে এবার মুখ খুললেন বোম্বাই ক্রিকেট সংস্থা MCA। পিটিআইকে দেয়া একটি সাক্ষাৎকারে একের পর এক বিস্ফোরক তথ্য তুলে ধরেছে এক MCA কর্তা। তিনি জানায়, সারা রাত বাইরে কাটিয়ে ভোর 6টায় হোটেলে ঢুকতেন পৃথ্বী। প্রায় অনুশীলনে আসতেন না, তাকে মাঠে লুকিয়ে রাখতে হতো। ওই অফিসিয়াল বলেন, সৈয়দ মুশতাক আলী ট্রফিতে 10 জন ফিল্ডারকে নিয়ে আমাদের খেলতে হতো। পৃথ্বীকে জোর করে লুকিয়ে রাখতাম। বল ওর পাশ দিয়ে গেলেও ধরতে পারতো না। ব্যাটিং এর সময় দেখতাম কিভাবে বলের কাছে পৌঁছাতে সমস্যা হতো। ওর ফিটনেস, ওর শৃঙ্খলা এবং হাবভাব খুবই খারাপ। কোনো ক্রিকেটারের জন্য আলাদা নিয়ম হতে পারে না। দলের সিনিয়র ক্রিকেটাররা ওর মানসিকতা নিয়ে প্রশ্ন তুলছে। বিজয় হাজারের দলে জায়গা না পেয়ে সোশ্যাল মিডিয়ায় পিতৃ শ একটি পোস্টে লিখেছেন, হে ঈশ্বর, আর আমাকে কি দেখতে হবে। 65 ইনিংসে আমার রান 3399, এভারেজ 55.7, স্ট্রাইক রেট 126। তাও আমি যথেষ্ট ভালো নই। তবু আমি আপনার ওপর বিশ্বাস রাখবো। আশা করি ওরাও আমাকে বিশ্বাস করবে। আমি নিশ্চিতভাবে ফিরে আসব। তবে এই পোস্টকে ঘিরে MCA কর্তা বলেন, এই ধরনের পোস্টে নির্বাচকদের কারো কিছু যায় আসে না। পিতৃ শ দেশের অন্যতম সেরা প্রতিভাবান ব্যাটসম্যান হিসাবে উঠে এসেছিল। একটা সময় পর্যন্ত সফলভাবে বিভিন্ন স্তরে ক্রিকেট খেলেছে। ভারতীয় দলেও সুযোগ পেয়েছিল, কিন্তু নিজেকে ধরে রাখতে পারেনি। মাঠ এবং মাঠের বাইরে বিভিন্ন বিতর্কে জড়িয়েছে। বিশৃঙ্খলার অভিযোগে বাদ পড়েছে বোম্বাই রঞ্জি দল থেকেও। এবার IPLও কোনো দল পায়নি। পিতৃ শকে নিয়ে মুখ খুলেছে বোম্বাই দলের ক্যাপ্টেন শ্রেয়স আয়ারও। তিনি বলেছেন, বাচ্চা তো নয় যে আগলে আগলে রাখতে হবে, আমাদের পক্ষে সম্ভব না। এই স্তরে যারা খেলে তারা সবাই পেশাদারী ক্রিকেটার। সকলেই জানে কি করা উচিত আর কি করা উচিত নয়। পৃথ্বীর বিশৃঙ্খলা নতুন কিছু নয়, আগেও অনেকবার করেছে। ওর উচিত নিজের খেলার দিকে মন দেয়া। বসে মাথা ঠান্ডা করে ওর ভাবতে হবে। এই অবস্থা থেকে নিজেকেই বের করে আনতে হবে। নিজেই সমস্যার সমাধান খুঁজতে পারে। কারো পক্ষে জোর করে ওকে দিয়ে কিছু করানো সম্ভব নয়। MCA কর্তা বলেছে, একটা জিনিসই বলতে পারি, পৃথ্বীর শত্রু আর কেউ নয়, ও নিজেই। বন্ধুরা, পৃথ্বীর সম্পর্কে আপনাদের মতামত কি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।